ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওয়ে আলোচনা করব আবার এসএসসি পরীক্ষা। হ্যাঁ, সম্প্রতি আমরা পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষক হিসাবে যারা শিক্ষকতা করবেন তার জন্য তাদের যে পরীক্ষা নিয়ে যোগ্য অযোগ্য নির্ধারণ করা হয় তা নিয়ে এক দুর্নীতি সামনে আসে নিয়োগ প্রক্রিয়ায়। শুধু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের নয়, সেই সঙ্গে সঙ্গে গ্রুপ ডি বা অশিক্ষক কর্মচারীদের নিয়োগেও। আর তা নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়ায়। এসব সবার জানা, সবাই জানে কতজন পরীক্ষা দিয়েছিল, কোন বিভাগে, কতজনের চাকরি বাতিল হয়েছে। এর মধ্যে আবার কেউ কেউ টাকা দিয়ে চাকরি কিনে শিক্ষক, কেউ যোগ্য কেউ অযোগ্য। বাছাই করার ক্ষেত্রেও নানা সমস্যা, যার ফলে খুবই বিপাকে পড়তে হয়েছে বিভিন্ন যোগ্য শিক্ষক শিক্ষিকাকে। সবার সমস্যা এক না হলেও ভাবলে অনুমান করা যায় তারা কত না সমস্যার সম্মুখীন হয়েছেন আজ। আমার আলোচনায় তাদের পরিস্থিতি নিয়ে, কে দায়ী, কারা পাশে নেই, কারা খুশি বা কারা অখুশি তা নিয়ে নয়। আমার আলোচনার মূল ভিত্তি হলো শিক্ষকের চাকরি বাঁচাতে আবারও পরীক্ষায় বসতে হচ্ছে। কেন না, তার কারণ তাদের সঙ্গে কিছু সুযোগ সন্ধানী অযোগ্যরাও ঘুষ দিয়ে চাকরি কিনে শিক্ষকের সম্মান পাচ্ছেন। এখন এই উদ্ভূত পরিস্থিতিতে যোগ্য অযোগ্য বাঁচতে তাই আবারও পরীক্ষা। বলা ভালো সমস্যা সমাধানের একটা পথ মাত্র। কিন্তু এই পরীক্ষায় কি পাশ করবেনই তারা? যারা সত্যি যোগ্য তাদের মন খারাপ হওয়াই সঙ্গত, কিন্তু যারা টাকা দিয়েই যোগ্য হয়েছেন তাদের কাছে চাকরির পরীক্ষায় পাশ না করলে আবার ওই টাকা হারানোর যন্ত্রণা। এহেন পরিস্থিতিতে সবার জন্য আমি পরীক্ষার সিলেবাস কী হতে পারে, কিভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে, কিভাবে এগোলে সাফল্য লাভ করা সম্ভব তা নিয়ে ছোট ছোট ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরবো আগামী দিনে। আজ তার প্রথম বা প্রস্তাবনা পর্ব। যদি ভালো লাগে, যদি চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার আগে সব ধরনের বিষয়ভিত্তিক প্রশ্ন নিয়ে আসছি, নতুন পুরনো, যোগ্য অযোগ্য সবার জন্য। হ্যাঁ, অশিক্ষক কর্মচারীরাও বা গ্রুপ ডিরাও এই ভিডিও দেখতে পারেন, তাদেরও প্রশ্ন নিয়ে আমি হাজির হব। পরামর্শ সংগ্রহ করুন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সিলেবাস বিষয় অনুসারে, আর তা মনে গেঁথে রাখুন। তাহলে আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নজর রাখুন উত্তম কথায় আগামী দিনেও। ধন্যবাদ।